বাঁশের যে স্ট্রাকচারটা দেখেই কিন্তু বোঝাই যাচ্ছে যে বিশেষ কিন্তু মণ্ডপ হতে চলেছে, দেখতেই পাচ্ছেন। এবং চলুন ভেতরটা গিয়ে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা কিন্তু সুউচ্চ কিন্তু হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার এবছরের দুর্গাপুজো মণ্ডপ 2026। উপরিভাগে দেখুন বিশাল বড় কিন্তু সুউচ্চ কিন্তু করা হয়েছে মণ্ডপটি। এই যে মঞ্চ, মুকুর মঞ্চ, এখানে কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু পূজিত হয় প্রতি বছর, এবছরও কিন্তু হবে 2026-এ। এবং দেখুন যেহেতু বিখ্যাত মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ার কতটা সুন্দর কিন্তু এর মধ্যেই কিন্তু যা দেখে আমরা বুঝতে পারছি, আপনারাও দেখেই বুঝতেই পাচ্ছেন, প্রায় কিন্তু 20% বন্ধুরা, এখনও 2 মাস বাকি আছে, কিন্তু এরই মধ্যে কিন্তু প্রায় 20% কাজ কিন্তু হয়েই গেছে। এবং যদি আপনাদেরকে এই দিকগুলো একটু দেখাই, চারিদিকে কিন্তু মণ্ডপের যে সাজ সরঞ্জাম, যে মেটেরিয়ালসগুলো লাগে, বিশেষ করে বাঁশ হয়, থামগুলো যে করা হয়, তার যে বড় বড় যে গাছের গুঁড়িগুলো, সেগুলো সবই কিন্তু এনে রাখা হয়েছে পুরো মাটিতে। এবং পুরো যে বাঁশের যে স্ট্রাকচার, সেটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু করা হয়ে গেছে। এবং ভেতর যখন হতে চলেছে এবছরের সন্তোষ মিত্র স্কোয়ার 2026-এর মণ্ডপ, ঠিক এই জায়গাটায় কিন্তু প্রতি বছরের মতন এবছরে কিন্তু বিরাট কিন্তু ঝাড় লাগানো হবে, সেটা আপনারা কিন্তু পাশটা কিন্তু অনেকটা কিন্তু এইরকম করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের একেবারে গ্রাউন্ডে। দুর্গাপুজো কিন্তু প্রায় আরম্ভ হওয়ার জন্যে আর মাত্র 2 মাস বাকি, এবং বিভিন্ন দিকেই কিন্তু দুর্গাপুজোর মণ্ডপ কিন্তু হতে শুরু হয়ে গেছে অল্প বিস্তর। এবং তারই মধ্যে কিন্তু কলকাতার অন্যতম বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি 2026-এরও কিন্তু আরম্ভ হয়ে গেছে। এবং দেখতেই পাচ্ছেন প্রায় 20% মতন কিন্তু মণ্ডপ কিন্তু এখনই কিন্তু তৈরি হয়ে রয়েছে, অনেকটাই কিন্তু এগিয়ে গেছে কাজ, 80% বাকি আছে। এবং কতটা কাজ বাকি আছে এবং কতটাই বা হয়েছে, সেটাই কিন্তু আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এবং বন্ধুরা, সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতার কিন্তু অন্যতম এক বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ার, এবং মণ্ডপ কিন্তু আরম্ভ হয়ে গেছে। চলুন কতটা হয়েছে সেটা আজকে দেখিয়েই দেবো। দেখতেই পাচ্ছেন মণ্ডপের কিন্তু একেবারে কিন্তু সামনে কিন্তু আমরা চলে এসেছি, সবে মণ্ডপটি স্টার্ট হয়েছে, তার মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গেছে কাজ, যেটা কিন্তু গেলে বিভিন্ন রকম কিন্তু মেটেরিয়াল ছড়ানো রয়েছে মাঠের বিভিন্ন দিকে, বাঁশ, কাঠ, লোহার বিমস, যেগুলো লাগে মূলত মণ্ডপ করার জন্যে। দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু এইরকমই কিন্তু দেখতে হয়েছে মণ্ডপটি। দেখুন যেহেতু কলকাতার এক অন্যতম কিন্তু বিখ্যাত মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ার কতটা সুন্দর কিন্তু এর মধ্যেই কিন্তু যা দেখে আমরা বুঝতে পারছি, 20% বন্ধুরা, এখনও 2 মাস বাকি আছে, কিন্তু এরই মধ্যে কিন্তু প্রায় 20% কাজ কিন্তু হয়েই গেছে, এবং 80% কাজ বাকি আছে। দেখুন কতটা সুন্দর কিন্তু বানানো হয়েছে। বিভিন্ন দিকে দেখুন বাঁশগুলো কিন্তু রাখা রয়েছে, বিভিন্ন রকম যে মণ্ডপের যে মেটেরিয়ালস যেগুলো লাগে সেগুলো কিন্তু সব রয়েছে। এবং মণ্ডপটি দেখুন কতটা কিন্তু সুন্দর কিন্তু ইউনিক কিন্তু বানানো হয়ে গেছে ইতিমধ্যেই, প্রায় 20% এবং 80% বাকি আছে এখনও। এবং একটু আপনাদেরকে যতটা সম্ভব দেখিয়ে দিই। এবং দেখতে পাচ্ছেন কতটা কিন্তু সুউচ্চ কিন্তু হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার এবছরের দুর্গাপুজো মণ্ডপ 2026। এবং যদি আপনাদেরকে এই দিকগুলো একটু দেখাই, চারিদিকে কিন্তু মণ্ডপের যে সাজ সরঞ্জাম, যে মেটেরিয়ালসগুলো লাগে, বিশেষ করে বাঁশ, বড় বড় যে এগুলো হয়, থামগুলো যে করা হয়, তার যে বড় বড় যে গাছের গুঁড়িগুলো, সেগুলো সবই কিন্তু এনে রাখা হয়েছে পুরো মাটিতে। এবং একটু বৃষ্টি হওয়ার জন্য কাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবং মণ্ডপটি কিন্তু যথেষ্ট কিন্তু সুউচ্চ এবং বৃহৎ আকৃতির কিন্তু হয়েছে ইতিমধ্যেই। পুরো যে বাঁশের যে স্ট্রাকচার, সেটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু করা হয়ে গেছে। এবং ভেতর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা হয়েছে। চলুন ভেতরে আস্তে আস্তে করে যাব, এবং ভেতরে গিয়ে কিন্তু দেখিয়ে দেবো যে কতটা কাজ হয়েছে। দেখতেই পাচ্ছেন সমস্ত বাঁশগুলো কিন্তু এনে রাখা হয়েছে, এবং এই বর্ষার জল খেয়ে কিন্তু আরও মজবুত হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম কিন্তু পিস পিস করে বাঁশগুলো কেটে রাখা হয়েছে, বিভিন্ন মণ্ডপের বিভিন্ন দিকে কিন্তু এগুলো লাগানো হবে, যেখানে যেরকম লাগাতে হয়। দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু আমরা কিন্তু ঠিক মণ্ডপের ভেতরটা যাব। এবং এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে বাঁশের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলোই কিন্তু লাগানো হয়েছে।
কিন্তু বাঁশের যে স্ট্রাকচারটা দেখেই কিন্তু বোঝাই যাচ্ছে যে বিশেষ কিন্তু মণ্ডপ হতে চলেছে, দেখতেই পাচ্ছেন। এবং চলুন ভেতরটা গিয়ে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দেবো। একদমই এক ঝলক আপনারা দেখে একটু বুঝতে পারবেন যে কীরকম হতে চলেছে এবছরের সন্তোষ মিত্র স্কোয়ার 2026-এর মণ্ডপ। দেখুন অনেকটা কিন্তু ভেতরে কিন্তু এই রকমের কিন্তু হয়েছে, যেটা কিন্তু প্রথমে কিন্তু এইটাই মানে এন্ট্রি পথ, এবারে এন্ট্রি করেই কিন্তু ভেতরে আপনারা প্রবেশ করবেন যেরকম। এবং এই আমরা ভেতরে কিন্তু ঢুকছি, বড় বড় সমস্ত দেখতেই পাচ্ছেন বড় বড় কিন্তু সব বোট মানে তপ্তাগুন এসে গেছে, এগুলো দিয়ে সব বিভিন্ন রকম ডেকোরেশনের কাজে কিন্তু ব্যবহৃত হচ্ছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি। এবং মেন যে মুকুর মঞ্চ অর্থাৎ দুর্গা পুজো যেখানটা পূজিত হয়ে থাকে, এই যে বিরাট মঞ্চটি দেখতেই পাচ্ছেন, এখানেই কিন্তু দুর্গা পুজো হয়ে থাকে অনুষ্ঠিত প্রতি বছর, এবছরে কিন্তু হবে। এবং উপরিভাগে দেখুন বিশাল বড় কিন্তু সূর্য কিন্তু করা হয়েছে মণ্ডপটি। উপরিভাগে দেখুন কতটা সুন্দর কিন্তু লম্বায় এবং আয়তনের দিক দিয়ে কিন্তু অনেকটা কিন্তু বড় মণ্ডপটি কিন্তু করা হয়েছে। এবং প্রচুর কিন্তু সমস্ত কাজগুলো হচ্ছে, একটু আস্তে আস্তে করে যেতে হবে। পেরেক ফেরেক রয়েছে, এই সমস্ত কাঠের টুকরোগুলো দিয়ে মণ্ডপ সাজানোর কাজে ব্যবহৃত হচ্ছে, ডেকোরেশনের কাজে, এবং পুরো সেটিংটা করা হবে। এবং এই মণ্ডপটি যেখানে দেখতেই পাচ্ছেন যে এই যে মঞ্চ মুকুর মঞ্চ, এখানেই কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু পূজিত হয় প্রতি বছর, এবছরও কিন্তু হবে 2026-এ। এবং মণ্ডপটি কিন্তু সুউচ্চ কিন্তু হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, এবং বেশ অনেকটা বড় কিন্তু হতে চলেছে, প্রতি বছরই হয়। এবং মণ্ডপের ঠিক এই জায়গাটায় কিন্তু প্রতি বছরের মতন এবছরে কিন্তু বিরাট কিন্তু ঝাড় লাগানো হবে, সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। এবং চলুন একটু সাইড দেখে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেবো। দেখুন সমস্ত রকম কিন্তু এই কাঠের যেই এগুলো সমস্ত যে প্লাইউডের পিসগুলো কিন্তু সরু সরু করে কাটা হয়েছে বিভিন্ন দিকে সেট করা হবে বলে। আস্তে আস্তে করে কাজ এগোচ্ছে, পুজো যেরকম এগিয়ে আসছে মণ্ডপের কাজও আস্তে আস্তে করে এগিয়ে আসছে। যেরকমই মণ্ডপের কাজ এগোবে সেরকমই কিন্তু আপডেট পেয়ে যাবেন। তাই বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকমই কিন্তু বিভিন্ন রকম কিন্তু দুর্গাপুজো মণ্ডপ প্রস্তুতির এই সমস্ত কাজের ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। এবং দেখতেই পাচ্ছেন মণ্ডপের কিন্তু পাশটা কিন্তু অনেকটা কিন্তু এইরকম করা হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু সূর্য কিন্তু হচ্ছে এবছরের সন্তোষ মিত্র স্কোয়ার 2026 দুর্গাপুজো মণ্ডপ প্রস্তুতি, দেখতেই পাচ্ছেন। চলুন আমরা বাইরের দিকে বেরিয়ে যাব, এবং যতটা হয়েছে ততটা কিন্তু আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম আজকের এই ভিডিও। আগামী দিনে যেরকমই মণ্ডপের কাজ এগোবে তেমনই কিন্তু আপডেট পেয়ে যাবেন। তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। বছর সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি 2026-এর যে দুর্গাপুজোর যে থিম সেটি কিন্তু বন্দে মাতারাম। এবং বন্দে মাতারাম শুনলেই কিন্তু আমাদের দেশ ভক্তির কথা মনে আসে। এবং বন্দে মাতারাম অর্থাৎ স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে নিয়েই কিন্তু সম্ভবত থিম, সেটা কিন্তু বোঝা যায় এই বন্দে মাতারাম নাম থেকেই। এবং অনেক কিছুই কিন্তু দেখা যাবে আস্তে আস্তে করে যখন এই থিমের উপরে কাজটি আস্তে আস্তে করে কাজ এগোবে। সবে মাত্র আরম্ভ হয়েছে ইতিমধ্যেই। দেখুন কতটা সুউচ্চ এবং কতটা কিন্তু ইউনিক কিন্তু করা হয়েছে বন্দে মাতারাম থিম এবছরের দুর্গাপুজো 2026 সন্তোষ মিত্র স্কোয়ার। আজ এই পর্যন্তই। আগামী দিনে কলকাতার বিভিন্ন দিকের বিভিন্ন রকম মণ্ডপ সংক্রান্ত দুর্গাপুজো সংক্রান্ত ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।